টি-20 বিশ্বকাপের পর থেকেই বিস্তর অবসর তার। এর মাঝে তবে বক্সিংটাই শিখে ফেললেন নাকি? মুস্তাফিজ শামীমদের সামনে পেয়ে সেটাই যেন ঝালিয়ে নিলেন ক্ষণিক। দম আটকানো গরমেও মিরপুরে লম্বা সময় ঘাম ঝরিয়েছেন জাতীয় দলের সাদা বলের ক্রিকেটাররা। সেই গরম থেকে শামীমকে বাঁচাতে খানিকটা চেষ্টাও যেন করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মোটের ওপর যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপটা খুব একটা প্রসন্ন যায়নি রিয়াদের। 7 ম্যাচে 15.83 গড় আর 94.05 স্ট্রাইক রেটে মোটে 95টা রানই করতে পেরেছিলেন। তবে আন্তর্জাতিক টি-20-র ইতিহাসে টাইগারদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান নিয়ে রিয়াদ নিঃসন্দেহে ভারত সিরিজে জাতীয় দলে জায়গা করার অন্যতম দাবিদার। 138টা ম্যাচে 23.70 গড়ে 2394 রান আছে তার ঝুলিতে। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া বাংলাদেশের টি-20 দল। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একদিকে 38-এর রিয়াদ যেমন আছেন, অন্যদিকে 24-এর শামীম। বিশ্বকাপে খেলা না হলেও সম্প্রতি এইচপি দলের হয়ে ভালোই ছন্দে আছেন শামীম। অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-20-তে ছিলেন ষষ্ঠ সর্বোচ্চ রান স্কোরার। 8 ম্যাচে 46.5 গড়ে 186 রানে দলের রানার্স আপ হওয়ায় রেখেছিলেন বড় ভূমিকা। সেই ফল্গুধারা অব্যাহত রাখার প্রয়াসে বল মেশিনের সামনে ব্যাট চালিয়েছেন শামীম। সবশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছিলেন গেল বছর নিউজিল্যান্ডে 31st নাইটে। গেল বছর 9 ম্যাচে অবশ্য 32.5 গড়ে খেলেছেন তিনি। স্বভাবতই লাল সবুজের জার্সিতে ফেরার জন্যে মুখিয়ে আছেন শামীম। শুধু রিয়াদ শামীমই নন, কাটার মাস্টার ফিজ, পারভেজ ইমন, তানজিম সাকিব আর রিপন মঞ্জলরাও ছিলেন এই ক্যাম্পে। টি-20 দলের একটা অংশ অবশ্য ভারতেই অবস্থান করছেন টেস্ট সিরিজ খেলতে। কানপুরে দ্বিতীয় টেস্ট শেষ হলে পরে 6 অক্টোবর গোয়ালিয়রে ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। 9 ও 12 তারিখে পরের দুটো ম্যাচ হবে দিল্লি আর হায়দ্রাবাদে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়, আর টি স্পোর্টসের পর্দায় দেখতে পাবেন সবগুলো ম্যাচই। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.